চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ১৯ এপ্রিল বিকেলে বাকলিয়া একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন অপু ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোবারক বিন মাহি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম তুহিন, আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, সালাউদ্দিন শাহেদ সহ বাকলিয়া থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা সমাজের সকলের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা। সুন্দরের বিনির্মাণে শহীদদের আদর্শকে সামনে নিয়ে আপনার মেধাকে সামনেকে বিকশিত করা প্রয়াসে আপনাদের জীবন সুন্দর হোক এবং আমরা লিখব শহীদদের কথা সুন্দরের বিনির্মাণে। পাশাপাশি আপনারা যে লেখাপড়া করছেন আপনাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, আপনাদেরকে মৌলবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ইফতিজিনের বিরুদ্ধে, সাদাবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে। আমরা যেমনি করে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে নিয়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটির দিকে উত্তাপ করেছি, ঠিক আপনিও তদ্রুপভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসুন, আমরা সবাই বাকশালের বিরুদ্ধে, ওই মৌলবাদের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো। যে যাই করেন না কেন, পড়ালেখার গুরুত্ব অপরিসীম। আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি পড়ালেখা করে নিজেকে শিক্ষায় সুশিক্ষিত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের জন্য কিংবা দেশের জন্য এবং দেশের জনগণের জন্য কোনো কিছুই করতে পারবেন না। আজকের সবার প্রধান বক্তা সাইফুল আলম ভাইকে, আপনারা আজকে এখানে যারা প্রোগ্রামে আসছেন ছাত্রদেরকে আমরা আজকে শিক্ষা সামগ্রী বিতরণ করবো, সকল ছাত্রছাত্রীরা এবং টিচারদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাকলিয়া ছাত্রদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। শেষে উপস্থিত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সালমা ইয়াসমিন, 24 সংবাদ, চট্টগ্রাম।